পিছিয়ে আসলাম, 23 তারিখে আসলাম, সেই সময় এসে তারা আমাদেরকে সহযোগিতা দিতে, তারা যদি সহযোগিতা না করতে তারা এখানে তাহলে প্রকাশ করতে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আমরা যতদিন বেঁচে থাকবো আজীবন তাদেরকে আমরা আমি আজকে কয়েকটা প্রস্তাব আমি লেখা আছি এই সবাই অনুমোদন করার জন্য আমি করার জন্য কাকে মোহাম্মদ কি বলছিল রাস্তা আমি সংবাদ বিজ্ঞপ্তিটা করছি অত 3 অক্টোবর ও বৃহস্পতিবার সভায় 9:30 মিনিট বাংলাদেশ অর্থনীতি সমিতি ব্যাটার কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান। গ্রহণ করা হয়। শুরুতে সভা 2024 জুলাই আগস্ট শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাদের আত্মার মাতৃকার দোয়া করে। সব ধর্মানুসারে দোয়া করা হয়। যারা আহত হয়েছে তাদের সুস্থতার জন্য দোয়া করে। 2 সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে এবং সমিতির সকল হিসাব গোপন করার জন্য প্রতি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যারা পালিয়েছে তাদের প্রতি আহ্বান জানানো হল প্রতি সকল কাগজপত্র এবং বর্তমান অ্যাডাপ কমিটির নিকট বুঝিয়ে অন্যথা তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করা হয়। সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে অ্যাডাপ কমিটি যত সভা অনুষ্ঠিত হবে তাতে উপস্থিত সদস্যদের আপ্যায়নের জন্য সমিতির দলের কোনো অর্থ ব্যয় করা হবে না। অ্যাডাপ কমিটির সদস্যরা পর্যায়ক্রমে এই আপ্যায়ন ব্যয় গ্রহণ করবে। আজকে প্রথম সভা সহ আগামী 3টি সভার আপ্যায়ন ব্যয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আজিজুর রহমান বহন করবেন। সহসভাপতি বহন করবেন। পঞ্চম সভার আপ্যায়ন ব্যয় বহন করবেন 2 নং সহসভাপতি। এভাবে পর্যায়ক্রমে সর্বশেষ সদস্যের সবার আপ্যায়ন ব্যয় শেষ হলে মোট যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার সমপরিমাণ অর্থ সমিতির তহবিল হইতে চেকের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের কল্যাণের জন্য গঠিত ট্রাস্টে দান করা হবে। সবাই বর্তমান সরকারি গৃহীত বিভিন্ন সংস্কার করা হয়। সংস্কার কর্মসূচিকে সফল করার জন্য এই সমিতি সরকার কাজ করে যাবে। 5 সামাজিক অর্থনৈতিক ভারসাম্য লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপ ঘোষণা করা হয়। দ্রুততার সাথে পদক্ষেপ বাস্তবায়নের অনুরোধ জ্ঞাপন করা হয়। 6 দেশের দুর্বল ব্যাংক সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঘোষণা করা হয়। তবে অতি দ্রুততার সাথে এইসব ব্যাংকে তারল্যের যোগান দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়। 7 এই সভা বাংলাদেশের জনগণ যারা দুর্বল ব্যাংক বিশেষ করে সরিয়া ভিত্তিক ব্যাংককে অর্থ তুলে বা সঞ্চয় করতে নগদ অর্থ ধরে রেখেছে তাদের উদাত্ত আহ্বান জানানো হবে নগদ অর্থ হাতে জমা না রেখে সরকার ব্যাংকে জমা করে ব্যাংকের তাহলে সংকট দূর করতে সহযোগিতা করার জন্য তাদের কোনো অর্থ খোয়া যাবে না বা মাইর যাবে না। এই সভা থেকে বাংলাদেশ ব্যাংকের আশ্বাস কোনো ব্যাংকে 1 টাকা মাইর যাবে না এর প্রতি আস্থা জ্ঞাপন করার জন্য জনগণকে বিনীত অনুরোধ করা হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতি এখন থেকে সব সময় জনগণের সঙ্গে অপর্যাপ্ত হরিমুক্ত বাংলায় থাকে। তাদের কোনো আর্থিক ক্ষতি এই সমিতি সহ্য করবে না। 9 বাংলাদেশ অর্থনীতি সমিতির আর্থিক সার্বিক সংস্কার করার জন্য সমিতির সহসভাপতি সরকারি সাবেক সচিব আব্দুল মতিন চৌধুরীকে আহ্বান করে 7 সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতির সকল আর্থিক অনিয়ম এবং দুর্নীতি তদন্ত করার জন্য সমিতির সহসভাপতি বাংলাদেশ সরকারের সচিব ডক্টর কামাল আহ্বায়ক এবং প্রফেসর